নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি সুপর্ণা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলিতে। পিয়ালির জন্য অর্থ সংগ্রহে নামলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। আজ চন্দননগর সহ জেলার বিভিন্ন জায়গাতেই অর্থ সংগ্রহ করে ডিওয়াইএফআই এর সদস্যরা। এভারেস্ট এবং রোদসে পৃথিবীর সর্বোচ্চ ও চতুর্থ গিরিশৃঙ্গ জয় করে নজির সৃষ্টি করেছে চন্দননগরের মেয়ে পিয়ালি বসা। এই অভিযানে তার ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে। টাকা সংস্থানে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন পিয়ালি। নেপালের যে এজেন্সির মাধ্যমে পিয়ালি এভারেস্টে উঠেছিল, সেই এজেন্সির কাছে এখনো প্রায় 10 লাখ টাকা বাকি। সেই টাকা না দিতে পারলে সার্টিফিকেট মিলবে না। এই খবর পাওয়ার পরেই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের অর্থ সংগ্রহ নামে पियाली ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱛᱤᱨᱞᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱵᱷᱟᱨᱚᱛ ᱜᱚᱱᱚᱛᱟᱱᱛᱨᱤᱠ ᱡᱩᱵᱚ ᱯᱷᱮᱰᱟᱨᱮᱥᱚᱱ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱴᱷᱟᱶ ᱨᱮ ᱯᱚᱭᱥᱟ ᱠᱚ ᱠᱚᱭᱮᱫ ᱠᱟᱱᱟ। ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱪᱚন্দᱚᱱᱱᱚᱜᱚᱨ ᱥᱟᱶᱛᱮ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱴᱷᱟᱶ ᱨᱮ ᱩᱱᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱪᱟᱸᱫᱟ ᱠᱚ ᱛᱩᱞᱟᱹᱣᱮᱫ ᱠᱟᱱᱟ। ᱵᱟᱰᱟᱭᱚᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤ ᱫᱚ ᱮᱵᱷᱟᱨᱮᱥᱴ ᱟᱨ ᱞᱳᱛᱥᱮ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱴᱷᱟᱶ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱫᱷᱟᱹᱨᱛᱤ ᱨᱮᱭᱟᱜ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱩᱥᱩᱞ ᱴᱷᱟᱶ ᱨᱮᱭ ᱫᱮᱡ ᱞᱮᱱ ᱛᱟᱦᱮᱸᱫ ᱟᱨ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱟᱨᱦᱚᱸ ᱯᱷᱮᱰ ᱠᱟᱛᱮᱫ ᱚᱲᱟᱜ ᱛᱮᱭ ᱨᱩᱣᱟᱹᱲ ᱦᱮᱡ ᱟᱠᱟᱱᱟ। उनी दो ओका ठाव रे देज लेन ताहे तिरला हुई कातेत ओना ठाव रे दो नित हो अकय हो बांग को दे आकना। ओनाते उनिया ᱧᱩᱛᱩᱢ दो नागाम रेगी सेले एनतया। उनी दो एप्रिल चांदू एभारेस्ट देजो लगित ते चंदननगर काटापुकुर आतु खन ए उडुक लेना। उन अक्तो रेगी अडी लेकाते टाका पैसा कुई संगे दारा लेया। बाडायो कना उनी उन चोट जायगा रे देज फेडेनते आर खरचेन तया 35 लक्ष टाका। बाडायो कना तीना टाका लगती ताहेकान उन टाका दो उन अक्तो बांगे जोगाड़ दाड़िया ताहे। ताहले उनी दो आजा ओड़ा बंधक दोहो काते ए चलाव लेना। नुआ कथा हो बाडायो कना उनी दो नेपाल रिया एजेंसी होतेते जहां एभारेस्ट रे देज लेन नित रे हो उनको 10 लाख टाका को न्यामा। ओना टाका उनी बांगे एम दाड़िया खान ताहले सर्टिफिकेट हो बांगे न्यामा। नौकान खबर को बाडाय के खान भारतीय गणतांत्रिक जुब फेडरेशन रेन अगुवन को उनको दो आपान अपिन मीटिंग होहो काते झतो हर को जावरायना आर को कुमुट के आ जहां लेकाते उनिया तिना गान पैसा रिया दरकार मेना आकादा ओना दो अडी गान शहर बाजार खन अडी गान हटे चादा कलेक्शन काते को जोगाड़ा आर को एमाया जाते उनी आजा ओड़ा रुवाड़ो नाम आर नेपाल रेन जहां एजेंसी मेना को उनको तीन टाका को नामा उनको हो जाते रुवाड़ एम दाड़िया को आर सर्टिफिकेट हो नामा। इना तायम नेलेना अडिगान ठाव रेगी जुब फेडरेशन कुमुट पाहट रेन कोड़ा को दो अडिगान ठाव रे पैसा कलेक्शन को धुरवा कना। जहां लेका चंदननगर रेल स्टेशन चंदननगर स्टेशन रोड स्टेशन डानकुनी साउते अडी गोटांग ठाव रे। नुआ कथा बाडायो कना जगदात्री पूजा कमिटी रेन किछुगान बारुआड़ी उनको हो कौडी जोगाड़ कमी होरारी को छुटवा कना। उना साउते पश्चिम बंग विज्ञान मंच पाहाटा खना अडिगान पैसा को जोगाड़ा कदा। জয় করছে কিন্তু ঘটনা হচ্ছে তার জন্য যে খরচ হয়েছে 37 লক্ষ টাকা সেই ব্যাপারে স্পন্সর পাওয়ার ব্যাপারে বিভিন্ন জায়গায় যাওয়া সত্ত্বেও এই সরকার সবসময় উদাসীন থেকেছে। এই উদাসীনতার কারণে তার এখনো পর্যন্ত 12 লক্ষ টাকা বকেয়া আছে। এই 12 লক্ষ টাকা যতক্ষণ সে দিতে না পারবে ততদিন সে এই শংসাপত্র এই এত বড় ক্লাইম্বিং এর কোনো শংসাপত্র পাবে না। এই জন্য হুগলি জেলার ডিওয়াইএফআই সারা ভারত মহিলা সমিতি ভারতের ছাত্র ফেডারেশন রেড ভলেন্টিয়ার্স এরা আজকে সারাদিন হুগলি জেলা জুড়ে আজকে পিয়ালির জন্য অর্থ সংগ্রহ করছে। এই কারণে যাতে পিয়ালির বাড়িকে বন্ধক দিতে না হয় বা বিক্রি করতে না হয়। পিয়ালিরকে যাতে 12 লক্ষ টাকা জন্য তার বাড়িকে বন্ধক রাখতে না হয়, তার বাড়িকে বিক্রি করতে না হয়, তার জন্য এসএফআই ডিওয়াইএফআই এআইডিডব্লিউএ এবং রেড ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে আজকে গোটা হুগলি জেলার সঙ্গে পিয়ালির শহর চন্দননগরেও অর্থ সংগ্রহ কর্মসূচি চলছে। যে অর্থ সংগ্রহ কর্মসূচি আমরা করছি চন্দননগর স্টেশন রোডের উপরে আপনারা দেখেছেন। আমরা মানুষকে বলছি যে পিয়ালির জন্য সাহায্য করুন। আমরা জানি এটা যে শুধুমাত্র এই ক্রাউড ফান্ডিং করে পিয়ালির যে 12 লক্ষ টাকার প্রয়োজন বিপুল অর্থের
সংস্থান হতে পারে না, যার জন্য প্রশাসনের সহযোগিতা দরকার। সরকারের কোনো রকম সহযোগিতা ছাড়াই যে মেয়েটি এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়েও এভারেস্ট জয় করেছে এবং লাস্ট 36 মিটার হচ্ছে অক্সিজেন ইউজ করেছে, যেটা পরবর্তীকালে জানা যাচ্ছে। তবুও 8000 মিটার উঠতে যে অক্সিজেন ছাড়াই উঠেছে, সেই যে অক্সিজেন প্রথম ভারতীয় মহিলা যে এত দূর এগোতে পেরেছে, এর জন্য আমরা পিয়ালি বসাকে কুর্নিশ জানাই। কিন্তু রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের যে ভূমিকা, যে এই সমস্ত বিষয়কে আরও বেশি করে উৎসাহিত করা, সেটা আমরা দেখতে পাচ্ছি না। বিগত 11 বছর ধরে এগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। খেলামেলা সবই চলবে, কিন্তু একটি উজ্জ্বল প্রতিভা, যে প্রতিভাকে আমাদের দরকার আছে, সেই প্রতিভার পিছনে এরা কোনো কিছু করে না। তাই এই দুই সরকারের প্রতি আমাদের তীব্র ধিক্কার জানাই যে এই একজন আগামী দিনের আরও অন্যান্য ক্ষেত্রে তিনি জয়ী হবে। हर को कथा रे बाड़ाइयो कना जहां जुवन कोड़ा कुड़ी को पैसा चादा लगित को उडुका कान से को बाहर कान उनको दो हर को ठेन 9 टका खन एहब कते जहां तीन पैसा हर को एम दाड़िया उनगी पैसा को हतावेत कना जाते अडी लगन सहित उनी पियाली 3 टका नितो लगती मिनात ताई उना जाते पुरब ताई आर आजा ओड़ा हो उनी रुवड़े ᱧᱟᱢ और नेपाल रेन एजेंसी उनको हो जाते रुवड़े एम दाड़ी हुकुमा पियाली जहां कमी के उना नेल कते अडिगान हर को हाहाड़ा कर गया चिदा से उना उसूल बुरु रे अकय हो दिजो दो बांग को साहसे कना मेनखान उनी मिटांग तिरले हुई कते चिकाते उनी बुरु दिजो ए साहस के हुगली खन सोमनाथ घोषा रिपोर्ट ट्राइब टीवी। চোখ রাখবো পরবর্তী খবরে। অস্থায়ী কর্মীদের রায়গঞ্জ পুরসভা ভবনে অবস্থান বিক্ষোভ। বহুবার পুরসভার চেয়ারম্যানদের কাছে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আইএনটিটিউসি পরিচালিত পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। চেয়ারম্যান প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কিন্তু তা পালন করেননি। তাই বাধ্য হয়ে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রায়গঞ্জ পুরসভার পুরো পরিষেবা বন্ধ করে কর্মবিরতির মাধ্যমে রায়গঞ্জ পুরসভা ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসল রায়গঞ্জ পুরসভার কয়েকশো অস্থায়ী কর্মচারী। হাতে গোনা মাত্র কয়েকজন কর্মচারী রয়েছেন স্থায়ী রায়গঞ্জ পুরসভায়, সিংহভাগ কর্মচারী অস্থায়ী। আর এই অস্থায়ী পুরো কর্মীরাই সকাল থেকে রাত পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে পুরো পরিষেবা পৌঁছে দেন চেয়ারম্যান ও কাউন্সিলরদের নির্দেশ মতো। অথচ এই অস্থায়ী পুরকর্মীরাই দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছে। যা বেতন দেওয়া হচ্ছে তা দিয়ে এই দুর্মূল্যের বাজারে সংসার প্রতিপালন করা সম্ভব নয়। এর আগে বহুবার চেয়ারম্যানের কাছে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আইএনটিটিউসি পরিচালিত পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। চেয়ারম্যান প্রতিশ্রুতিও দিয়েছিলেন, কিন্তু তা পালন করেননি। তাই বাধ্য হয়ে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য রায়গঞ্জ পুরসভা পুরো পরিষেবা বন্ধ করে কর্মবিরতির মাধ্যমে রায়গঞ্জ পুরসভা ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসল রায়গঞ্জ পুরসভার কয়েকশো অস্থায়ী কর্মচারী। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। পৌর কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শম্ভু ঘোষ জানান, গত 10 তারিখে অর্থাৎ 10ই মার্চ মাননীয় পৌরপতির কক্ষে যে 12 দফা দাবি তার প্রেক্ষিতে ডেপুটেশন হয়েছিল এবং মাননীয় পৌরপতি আমাদেরকে লিখিতভাবে আমাদের যে 12 দফা দাবি সেই দাবির সপক্ষে তার সমর্থন এবং আমাদের দাবিকে তিনি পালন করবার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং বিশেষ করে যারা আমাদের অস্থায়ী কর্মচারী আছে, গত 5 বছরে একবার মাত্র 50 টাকা করে তাদের বেতন বৃদ্ধি হয়েছে। বর্তমান বাজার মূল্যের ভিত্তিতে আমরা মাননীয় পৌরপতির কাছে সহানুভূতির সঙ্গে অস্থায়ী কর্মচারী নির্ভরশীল রায়গঞ্জ পৌরসভা, স্থায়ী কর্মচারী সংখ্যা হাতে গুনে বলা যায়, যারা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রজেক্টগুলো রয়েছে, নাগরিক পরিষেবা, যারা দুয়ারে দুয়ারে মাননীয় পৌরপতি এবং কাউন্সিলরদের নির্দেশ মতন দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত রাস্তা পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু যারা দায়িত্ব নিয়ে করছে, সেই পৌর কর্মচারীরা গত 5 বছর ধরে এই পৌর নেতৃত্বের মাধ্যমে বঞ্চিত। আমাদের কর্মসূচি আছে মূলত 4টার বিষয়। এক হচ্ছে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে মাননীয় পৌরপতিকে সিদ্ধান্ত নিতেই হবে।
এবং ফিক্সড, যেটা 30 তারিখে মাননীয় পৌরপতি এজেন্ডা দিয়েছে, আমরা শঙ্কিত। কারণ ভোটটা জুন মাসের 5 তারিখে থাকার কথা নয়, এরপরে অ্যাডমিনিস্ট্রেশন বসবেন, কে বসবেন এটাও আমাদের বিষয় না। পরবর্তীতে যেই আসুক না কেন, সে ফিক্সড করে দিয়ে মাননীয় পৌরপতি চলে যাবেন। পরবর্তীকালে যদি তিনি দায়িত্ব না নেন, তাহলে যে কর্মচারী ফিক্সড হচ্ছে সে ডেলি রেটের কর্মচারী না ফিক্সডের কর্মচারী, একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। বিক্ষোভ করেছি, আমরা যে ডিমান্ড করেছিলাম 12 দফা দাবিতে, রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে মাননীয় পৌরপতি লিখিতভাবে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেছেন। বেতন বৃদ্ধি নিয়ে আজ পর্যন্ত মাননীয় পৌরপতি আমাদের আন্দোলন যতক্ষণ অফিস আওয়ার্স ততক্ষণ পর্যন্ত চলবে। অফিস আওয়ার্স পর্যন্ত বন্ধ থাকবে। আগামী সোমবার দিন থেকে আবার সকাল থেকে শুরু হবে। কর্মবিরতি করছি, অবস্থান বিক্ষোভ করছি, কর্মবিরতির মধ্য দিয়ে অবস্থান বিক্ষোভ করছি। আমাদের আন্দোলন চলবে। শ্রমিক কর্মচারী আমরা, শ্রমিক সংগঠন, মালিক পক্ষ যদি না মানে, পথ হচ্ছে আন্দোলন। কোন রকম অফিসিয়াল কাজ হবে না, কিচ্ছু হবে না। 12 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছিল পৌর কর্মচারী ফেডারেশন। সেই সময় চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছিলেন অবিলম্বে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে, কিন্তু এরপরে অস্থায়ী কর্মীদের 1 টাকাও বেতন বৃদ্ধি করা হয়নি। আর মাত্র কয়েকদিন বাদেই অর্থাৎ 5ই জুন রায়গঞ্জ পুরসভার এই পুরো বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এরপর আর অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির ব্যাপারে কোনো উদ্যোগই থাকবে না। তাই পুরো বোর্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ আন্দোলনে নামল আইএনটিটিইউসি পরিচালিত রায়গঞ্জ পৌর কর্মচারী ফেডারেশন। উত্তর দিনাজপুর থেকে প্রসূন মৈত্র রিপোর্ট, ট্রাইব টিভি। সিওয়ানে আরজেডি নেতা ও প্রাক্তন সাংসদ মোহাম্মদ শাহাবুদ্দিনের স্ত্রী হিনা সাহাবকে রাজ্যসভায় বহুদিন ধরেই পাঠানোর দাবি তোলেন আরজেডি কর্মীরা, কিন্তু হিনা সাহাবকে আরজেডি রাজ্যসভায় প্রার্থী করা হয়নি, যার জেরে ক্ষোভ প্রকাশ করেন সিওয়ান আরজেডির কর্মীরা। लालू जी का पुतला फूका गया है सिवान के शहाबुद्दीन समर्थक जो लोग हैं उनके द्वारा, और फूकने का मेन रीजन यही है कि वो लोग जो अभी राज्यसभा का टिकट का जो बंटवारा हुआ है, एक तो अपने परिवार में दिए, अगर यादव को ही देना था तो भाई वीरेंद्र को क्यों नहीं दिए, देवेंद्र यादव को क्यों नहीं दिए, जयप्रकाश यादव को क्यों नहीं दिए, यहाँ सिवान के औध बिहारी चौधरी हैं इनको क्यों नहीं दिए। यादव में देना है तो यादव को दीजिए, परिवार से क्यों दे रहे हैं। ये लोग कार्यकर्ता नहीं है, ये लोग क्या पार्टी के लिए जान नहीं दे रहे हैं, ये लोग पार्टी के लिए मेहनत नहीं कर रहे हैं। मेहनत क्या मिसाई कर रही हैं, तेजस्वी कर रहे हैं, तेज प्रताप कर रहे हैं, राबड़ी देवी भी कर रही हैं, और कोई नहीं कर रहा है क्या पार्टी में। इन लोग का पार्टी को पारिवारिक पार्टी बना कर रख दिए हैं, कहीं आरजेडी नहीं है। दूसरा एक सीट था वो कॉर्पोरेट में बेचे, क्या इनको मेडिकल वाले लोग ही पसंद हैं, बाकी आम कार्यकर्ता पसंद नहीं है। ठीक है, समझना कि शहाबुद्दीन मर गए तो इसके बाद उनका वजूद खत्म हो गया। राज्यसभा का टिकट आरजेडी पारिवारिक पार्टी के सीने पे लास्ट किल है। এখনকার মতো এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।